আল্লাহ দরবারে যদি একটা গুনাহগার বান্দাকে হাজির করিয়ে দেওয়া হয়, একটা যদি মুনাফিক বান্দাকে হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহকে বলবো আল্লাহ একজন গুনাহগার বান্দা, পাহাড় পাহাড় গুনাহগার বান্দা আপনার কাছে নিয়ে এসেছি, আর এই বান্দাটা হলো মুনাফিকি করে, মুনাফিক বান্দা আপনার কাছে নিয়ে এসেছি। আপনি একটা বার জবাব দিয়ে বলেন মুনাফিক বান্দা আপনার কাছে ভালো না গুনাহগার বান্দা আপনার কাছে ভালো? আল্লাহ জিজ্ঞাসা করবেন মা ইসমুকা, কি তোমার নাম কি? ও বান্দা তোমার পরিচয় কি? বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগার। গুনাহগার আল্লাহ বলবেন গুনাহগার টেনশন করিস না, টেনশন করিস না। সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমি আল্লাহ আমার ভয়তে চোখ থেকে পানি বার করবি, চোখের থেকে পানি বার হবার পূর্বে খাতা খুলে দেখবি তোমার রব তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। আর একটু জোরে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। বান্দাকে দেখে বলবে আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে বান্দা তুমি টেনশন করো না, আল্লাহ আমি গুনাহগার। বান্দা তুমি টেনশন করো না, বছরে আমি 13টা রাত রেখেছি, ওই 13টা রাতের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করবে পরিচয় কি? বান্দা আবার বলবে আমি গুনাহগার। আমার আল্লাহর কোরআন বলেছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পেতে গেলে তো ওসিলা তালাশ করা দরকার। আমার দোয়া যদি আমি যদি দোয়া কবুল যদি না করি, আমি যদি রাগান্বিত হয়ে থাকতাম, তোমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গুনাহগার? বলবে আল্লাহ আমি গুনাহগার। গুনাহগার আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা গুনাহগার টেনশন করিস না, তবে জেনে রেখে দাও তুমি এখানে বসে বসে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাস নিয়তে তওবা করো। আল্লাহ জীবনে আর মদ্যপান করব না, জীবনে সুদের কাজ করব না, জীবনে আর খারাপ কাজ করব না। তুমি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি খাস দিলে তওবা পাঠ করলে তোমার পূর্বে 99 বছরে যত গুনাহ আছে আমি আল্লাহ গফুর গফফার, আমার দয়ার নামে বরকতে আমি আল্লাহ সম গুনাহকে মাফ করে দিয়ে থাকি। বান্দা তুমি কি গুনাহগার? গুনাহগার বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবেন টেনশন করিস না, গুনাহগার হয়েছো টেনশন করো না। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহ আবার বলবে তুমি গুনাহগার। আল্লাহকে বলবে বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবেন টেনশন করিস না। সূরা ইখলাস শরীফ একবার পড়লে 10 পারা আমার নবীকে বলে দিয়েছিলাম, 2 বার পড়লে 20 পারা, 3 বার সূরা ইখলাস কুলহু সূরা পড়লে 30 পারা সওয়াব পেয়ে যেতিস। তবে টেনশন করবি না। বান্দা তুমি কি গুনাহগার? তখন বলবে আল্লাহ মনে হয় আমি এখনো গুনাহগার আছি। আল্লাহ বলবেন টেনশন করবি না, আমার হাবিবকে পাঠিয়েছি মুনাফিকের জন্য নয়, বিয়াদবের জন্য নয়, আমার হাবিবকে পাঠিয়েছি গুনাহগার উম্মতকে পালনেওয়ালার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। ও বান্দা তুমি টেনশন করো না, টেনশন করো না। আমি আল্লাহ তোমার গুনাহ যদি ক্ষমা করে দেই, পৃথিবীর কোন ফেরেশতা নবী আমি আল্লাহ আমার কাছে হিসাব নিতে আসবে না, আসবে না। কেন আমি আল্লাহ তোমার আল্লাহ, আমি বড় দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি এখন গুনাহগার? বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগার। তবে আল্লাহ বলবে টেনশন করিস না, হাসরের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, তোমার নবী লিডার হবে, সরদার হবে, হেড হবে। আর তুমি যদি নবীকে মহব্বত করো, নবী দিবসকে ভালোবাসো, নবীর স্মরণে যদি একটু হাত লম্বা করে দান খয়রাত করো, নবীর নামে দরুদ সালাম যদি একটু জবানে রাখো, তোমার নবী বলেছে আনা আউয়ালু শাবিন, ওই গুনাহগার উম্মাতানির জন্য আল্লাহর দরবারে শাফাত করার জন্য আমি রাসূল আগিয়ে চলে যাব। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছে তুমি গুনাহগার টেনশন করো না, আল্লাহ তাক না, তুমি রহমাতুল্লাহ, চুপ করে বসে থাক আর আমার রহমতের দিকে খেয়াল কর, কখন রহমতটা তোর কাছে আসবে। তবে আসবে, তবে আসবে, তবে অপেক্ষায় বসে থাক। বলো সুবহানাল্লাহ। এবার কার পালা? মুনাফিকের পালা। মুনাফিক
দলে বলে বলতেছে নবী দিবস দিচ্ছ, বাহ খুব ভালো এসে, তারপরে দেখ নবী দিবস কোন হাদিসে নেই, বলে না মুনাফিক। আল্লাহর হুকুম ওই মদখোরটা পালন করেনি, ওকে বলা হয় গুনাহগার। নবীর প্রতি মোহব্বত উঠিয়ে দিয়েছে, নবীর নামে সমালোচনা করেছে, ওকে বলা হয় মুনাফিক। আল্লাহর নামে কোনো, আল্লাহর শানে কোনো বিয়াদবি করলে তাকে মুনাফিক বলে না, তাকে বলা হয় গুনাহগার, বুঝলেন না? কিন্তু নবীর শানে বিয়াদবি করলে তাকে বলা হয় মুনাফিক। গুনাহগারের চাইতে মুনাফিক খাতারনাক বেশি। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমার পরিচয় কি? বান্দা বলবে আল্লাহ আমি তো হলাম মুনাফিক। আল্লাহর কোরআন এবার জবাব দিয়ে বললেন তুমি মুনাফিক, তবে টেনশন করো না, আমি আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছি, আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছিলাম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব তুমি জানিয়ে দাও যারা আপনার সঙ্গে বদমাইশি করেছে, আপনার সঙ্গে গাদ্দারি করেছে, ওদের মাথায় টুপি আছে, ওদের মাথায় টুপি আছে, ওদের মাথায় পাগড়ি আছে, ওদের মুখে দাঁড়িয়ে আছে, ওদের গায়ে লেবাস আছে, ওদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত আছে, কিন্তু আপনার নিয়ে ওরা গাদ্দারি করেছে, অবশ্যই ওরা মুনাফিক। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম মুনাফিকের জানাজা পড়া হারাম, চলবে না। খুব ভালো করে বুঝবেন, আমি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বললে বলবো ওটা জয়ীফ হাদিস, ওটা ভুল হাদিস, ওটা মানসুব হাদিস, ওটা রহিদ হাদিস। আমি কোরআন থেকে বলছি, আল্লাহর কোরআন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমার নবীকে বললেন হাবিব তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও যারা তোমার সঙ্গে গাদ্দারি করেছে এরা হলো মুনাফিক। মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া হারাম করা চলবে না। আল্লাহর নবী আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি মুনাফিক? ইয়া রাব্বুল আলামিন আমি মুনাফিকি করেছি। আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার জবাব দিয়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি। বাবা মুনাফিকের কবরের কাছে গিয়ে, মুনাফিকের কবরের কাছে যাওয়া নবীর প্রেমিকের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম, মুনাফিকের জন্য দোয়া দরুদ পড়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে বললেন ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান। মুনাফিকের জন্য নবীকে যারা গুস্তাগি রসুল হয়েছে, রসুলের শানে যারা বিয়াদবি করেছে, ফারাফায়া দেহি, ওদের জন্য যদি 70 বার হাত তুলে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান, আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। কেন? তার ভিতরে আমার নবী নেই, আমি আল্লাহ আমার রহমত দয়া মায়া কিছু নেই। যার ভিতরে আমার নবী, আমি আল্লাহ তার কাছে আমার রহমত আর দয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, অসুবিধা হচ্ছে বাবু? একটু অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? এইভাবে বলে এইভাবে যাই বাবু, এইভাবে যাই, এইভাবে যাই, অসুবিধা নেই তো বাবা? মাশাআল্লাহ। ও মাতা দুবাই চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম জিবালা পাহাড়ের উপরে বসে আছেন। জঙ্গলে কিছু হরিণ তারা দৌড়ে এসে নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম আপনার কি খবর? নবী আদম বললেন আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন শুকরান শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, ভালো খবর। জঙ্গলে প্রাণীরা জিজ্ঞাসা করলেন নবী আদম আপনার চোখে কেন পানি? নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর গজবের ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে আমার চোখ থেকে পানি জারি হয়ে যায়। খুব ভালো করে শুনবেন, আমি শুধু বিষয়টা নবার জন্য এখানে এসেছি। লক্ষ্য করে দেখা যায় নবী আদমের কান্না দেখে জঙ্গলে প্রাণী তারা কন্দন শুরু করে। নবী আদম আলাইহিস সালাম কিছু খায় না, জঙ্গলে প্রাণীরাও কিছু খায় না। অল জিবালা, পাহাড়ের উপরে নবী আদম বসে আছেন, জঙ্গলে কিছু সংখ্যক প্রাণী তারাও নবী আদম আলাইহিস সালামের মহব্বতে বসে আছে। নবী আদম কাঁদে, এরাও কান্নার ভাগ নিয়েছে। তানার মন খারাপ, এরাও মন খারাপ। তানার মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসে আছে। সন্ধ্যা হবার পূর্বে নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন বাবা তোমাদের পরিবারের মাঝখানে তোমরা ছড়িয়ে যাও, চলে যাও। ওরা যখন চলে যাচ্ছিল নবী আদম আলাইহিস সালাম ওদেরকে ডেকে দিয়েছিলেন লাকড়ি পাতা, মারিয়াম ফুল,
ফুল ওদেরকে দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তাফসীরি কারকেরা ব্যাখ্যা করে বলেছে ওই মারিয়াম পাতা, লাকড়ি পাতা, মারিয়াম ফুল খাওয়ার বিনিময় ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, আর বদন চেহারা গুলো নূরে ঝিকিমিকি করে। দোনো আরজুলাকুম, দুই পাশার মাঝখানে আল্লাহ মৃগনাভি কস্তুরী দান করে দিয়েছেন। ওনারা যখন জঙ্গলে প্রবেশ করলেন, দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলেন, মা হাজা, ও আমার সাথী ভাই, এটা কি ব্যাপার, কি খবর, কি খবর? ওরা বললেন, নবী আদম কাঁদছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম, তানার কান্নায় আমরা কেঁদেছি, তানার দুঃখে আমরা ভাগ নিয়েছি, তানার মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছি, চলে আসছিলাম, আসার সময় আমাদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ নিয়ামতি দান করেছেন। ওরা বললেন, আমাদেরকে ঠিকানা দাও। ওদেরকে ঠিকানা দিয়েছে। ওনারা দ্বিতীয় দল গেছে, গিয়ে বললেন, মাল দাও, মাল দাও। ওদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জঙ্গলে আসার পূর্বে ওদের চেহারাটা কুত্তার ন্যায় হয়ে গেছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, নবীর মহব্বতে কেঁদেছে, নবীর মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছে, চাইতে হয়নি, চলে আসছিল, মহব্বতের কারণে ডেকে ওদেরকে দিয়েছে, আল্লাহ নিয়ামতি দান করেছে। আর দ্বিতীয় দল যারা গিয়েছিল, নবীর প্রতি মহব্বত করতে যায়নি, ভালোবাসা দিতে যায়নি, এরা শুধু মাল নেওয়ার জন্য গিয়েছে। আমার আল্লাহ তাদের কুত্তার মতো চেহারা করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে সমাজে এমন ব্যক্তি আছে, এরা নেকি নিয়ে জান্নাতে যাবার ইচ্ছা, শুধু নেকি নিয়ে আল্লাহ রহমতি মাল সম্পদ নেবার ইচ্ছা, কিন্তু নবীর মহব্বত এদের ভিতরে নেই। তাই আমরা গুনাহগার, সিয়াকার, আমাদের ভিতরে গুনাহ আছে, আমাদের ভিতরে অন্যায় আছে, স্বীকার করি, গলা লম্বা করে স্বীকার করি, হাজার হাজার গুনাহ আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু নবীর মহব্বত আমাদের ভিতরে আছে। আর আমার নবী বলেছে, মান আতানি, যারা আমাকে ইত্তেবা মহব্বত করবে, ফাকাদ আতা আল্লাহ, ওই ইত্তেবা মহব্বত আমার আল্লাহ পাকের হয়ে যাবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আমার পূর্বে একটা কথা বলেছিলাম, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান। আপনারা হয়তো মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে পেয়েছি, আমরা যারা আছি আপনারা পেয়েছেন, আমাদের প্রজন্মিত ছেলে যারা আসছে, আমাদের চাইতে ইসলাম মোটিফাই এদের কাছে বিশাল কিছু হবে, কিন্তু এদের ভিতরে মহব্বত, ভালোবাসা কিছুই থাকবে না, শুধু খোলসটা থাকবে। কথা বোঝাতে পারিনি? শুধু খোলস থাকবে। যদি বলে খোলস কেমন, একটু বুঝিয়ে দাও, একটু বুঝিয়ে দিই। মোবাইলে আপডেট দিলে নতুন ভার্সন আসে না, নতুন ভার্সন, কিন্তু ওই ভার্সনটা খোদ কোম্পানির প্রথম ছিল না, ওটা পরে ভার্সনটা ওরা আপডেট দিয়েছে। এবার বলবেন, আমার দিকে তাকান, আমার মাথায় একটা পাগড়ি আছে, এই পাগড়ির এই পাগড়িটা কি মক্কার মানুষেরা পরে? হাজী সাহেব আছে এখানে? কেউ আছে তো? হাজী সাহেবরা আছে, আলহামদুলিল্লাহ, ভালো। আমার মাথায় যে পাগড়ি আছে, আমরা সবুজ পাগড়ি কিংবা সাদা পাগড়ি, বিভিন্ন রঙের পাগড়িগুলো মাথায় দিই। এখন এইরকম উঁচু করে পাগড়ি মক্কার কোন শায়েক, ইমাম সাহেবরা কি পরিধান করে? না। মদিনার কোন শায়েক, ইমাম সাহেবরা, আলেমরা পরিধান করে? বলেন বলেন না। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই এলাকার, এই দেশের মানুষগুলো এই মোটা পাগড়ি ব্যবহার করে। কথা সত্য না মিথ্যা? এবার একটা লজিক, আমাদের ভারতবর্ষে ইসলাম এসেছে সৌদি আরব থেকে, ডাইরেক্ট ইসলাম আসেনি। সৌদি আরব থেকে ডাইরেক্ট ইসলাম আসেনি। ইসলাম এসেছে সৌদি থেকে, দেখা যায় ইরাক, ইরান, আফগানিস্তান এবং খোরাসান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার বিনিময়ে আমাদের কাছে ইসলাম এসেছে। কথা সত্য না মিথ্যা? তাহলে ইসলাম সৌদি আরব থেকে ডাইরেক্ট আমাদের মুর্শিদাবাদ জেলায় আসেনি, ওখান থেকে ভায়া হয়ে আমাদের ইন্ডিয়াতে এসছে। এবার বলবেন, আমরা মোটা করে পাগড়ি বেঁধেছি, ইরাকের লোক মোটা করে পাগড়ি বাঁধে। সৌদির পাগড়ির সঙ্গে তাদের পাগড়ির মিল নেই। ইরানের লোকের পাগড়ি আরো মোটা, সৌদির পাগড়ির সঙ্গে পাগড়ির মিল নেই। আফগানিস্তানের যত মুসলমান আলেম আছে তাদের পাগড়ি আরো মোটা।
সৌদি বর্তমান যারা নতুন ভার্সন ইসলাম নিয়ে লাফালাফি করছে তাদের পাগড়ির সঙ্গে আমাদের ওদের পাগড়ি কোনো মিল নেই। তাহলে আমাদের পাগড়ির সঙ্গে ইরাকের মিল আছে, ইরানের মিল আছে, আফগানিস্তানের মিল আছে, আর আমাদের পাগড়ির সঙ্গে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির সঙ্গে মিল। বলুন সুবহানাল্লাহ। নতুন করে নতুন ভার্সন সৌদি আরবে লাল সাদা একটা ওড়না ফেলে দিয়ে মাথায় একটা সাপের মতো আলটা দিয়ে তারা লাপাতে 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 সারা জায়গায় ছুটছে। এটা হলো নতুন আপডেট ভার্সন। তবে এই ভার্সনটা নবীর জামানা ছিল না, ঠিক না বেটি? বোঝাতে পেরেছি? আর আপনি যদি বলেন হুজুর আমার হুজুর বিশাল পাগড়ি পরেছে, বাবা ওটা নতুন আপডেট নতুন ভার্সন, ও ভার্সনটা নবীর জামানা ছিল না। আর আমাদের যে ভার্সন, এই ভার্সনটা খোদ ইয়ামিন, খোদ সৌদি, খোদ দেখা যায় ইরাক, ইরান, আফগানিস্তান, খোরাসান, এটা হলো খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কথা সত্য না মিথ্যা? আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হলো? বলছে না, বললে শিরক হবে, তাই কেটে বাদ দিয়েছি। খুব ভালো। আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা বলেছে না না, নতুন ভার্সন শুরু হয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাজি ওয়া আতুবু ইলাইহি, শেষ করে দাও, নতুন ভার্সন শুরু হয়েছে। কথা বোঝেন না? আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে মোনাজাতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যাচ্ছে। নতুন ভার্সন, নতুন ভার্সন। ইসলাম থাকবে, ঈমান থাকবে না। খুব সাবধান আমার ভাই। হয়তো আমি বলছি জীবনে আর দেখা হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীর দিকে তাকিয়ে ঈমানি মহব্বতের কথাটা বলছি, হিসাব করবে। আমি চলে যাব, এই জায়গায় কত হুজুর আসবে, ভাইরা চলে যাবে, ভাইয়ের জায়গায় কত হুজুর আলেম ওলামা বসবে, আপনিও মারা যাবেন দাদু ভাই, আপনার জায়গায় কত ব্যক্তিরা বসবে। পৃথিবী চলবে, পৃথিবী বন্ধ হবে না, কিন্তু আমাদের চলে যাবার পথ যেন অন্তত ঈমানটা সঙ্গে করে নিয়ে যেতে পারি, ঈমানটা সঙ্গে করে নিয়ে যেতে পারি, মোহব্বতটা সঙ্গে করে নিয়ে যেতে পারি। ঈমান আর মোহব্বত যদি আমাদের ভিতরে থাকে, নাকি অটোমেটিক আমাদের পিছনে পাক খাবে। কথা বুঝতে পারছেন? পাক খাবে। চলেন, আমি আপনার কাছে বলছিলাম বিষয়টা শুধু নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা আমি বিসর্গ করে ফেলেছি। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন বলে আমার বলাটা আরো সুবিধা হয়েছে, এটাই আমি সার্থকতা মনে করি। চলেন একটু আগিয়ে চলে যাওয়া যাক। নবীর প্রশংসার কথা বলছিলাম। ও বাবাজিরা, আমি আপনার কাছে বলছি নবীকে আমরা দেখিনি। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ ৮,৫০০ কিলোমিটার রাস্তা, আল্লাহর কাবাটা আমরা চোখে দেখতে পেলাম না। তাই মসজিদে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আদায় করেছি। আল্লাহর নবী জানিয়েছে, এ আমার উম্মাত উম্মাতানিরা, পৃথিবীর জমিনে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে তোমরা সিজদা দাও। এই সিজদা ইমামের পায়ের কাছে পড়তে পারে, এই সিজদা একটা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে, এই সিজদা ফিল আরদা, পৃথিবীর যে কোনো মাটির উপরে পড়তে পারে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দিও, তোমার সিজদা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে যায় না, এই সিজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই, ও বাবাজিরা ভালো করে খেয়াল করে শুনবেন, আমরা কেন নবী 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 এই কারণে করি। যদি বলেন হুজুর একটু খুলে বলো, তোমরা নবী নবী কেন এত বলো? তোমাদের মাথা যাদের পাগড়ি থাকে, তোমরা যারা পীর মাশায়েখকে মানো, তোমাদের মুখে একটু নবী নবী বেশি হয়। কেন হয় আমি আপনার কাছে 1 মিনিটের জবাব দিয়ে দিচ্ছি। একটু আগিয়ে চলে যাওয়া যাক। অনেক ব্যক্তি অশ্লীল জালসা করে আর বলে নবী আমার নামাজের জন্য মার খেয়েছে, হজের জন্য মার খেয়েছে, নবী আমার রোজার জন্য মার খেয়েছে। আমি বলবো চিটিংবাজি কোথায় একটাও সত্য নয়, তবে সীমিত পরিমাণ একটা সত্য আছে। 100-র ভিতরে 99% মিথ্যা, 1% সত্য। আল্লাহ নবী দুনিয়াতে কাউকে জাকাত দিতে বলেছে, আমার কোন নবী সাহাবারা জাকাত দেওয়ার কারণে আমার নবীকে মারিনি। কেন? জাকাত তো ইমানদারের প্রতি আল্লাহ জায়েজ করেছে, ইমানদারেরা নবীকে কষ্ট দিতে পারে না। নবী নামাজের কথা বলেছে, আর যারা নামাজ পড়বে তারাই তো ইমানদার, তাহলে তারা কি করে আমার নবীকে মারতে পারে? তাহলে নামাজের জন্য নবী আমার মার খায়নি, রোজার জন্য নবী আমার মার খায়নি, হজের জন্য নবী আমার কোন ব্যক্তির কাছে মার খায়নি। তবে
কোন কোন ব্যাখ্যা এসেছে নবীর প্রতি উটের মাটি ভরা, উটের দেখা যায় নাড়ি ভুঁড়ি এগুলো চাপিয়ে দিতেন, এগুলো সীমিত ব্যাখ্যা, এটা অল্প পার্সেন্ট সত্য। তাহলে আপনার কাছে প্রমাণ হয়ে গেল নবী আমার নামাজের জন্য মার খেলেন না, রোজার জন্য মার খেলেন না, হজের জন্য মার খেলেন না, যাকাত ফিতরার জন্য মার খেলেন না। ও আমার মুর্শিদাবাদ সোনার মানিকেরা, নবী কিসের জন্য মার খেয়েছে? যেই বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী, নিজের রক্ত চাচা, নিজের পরিবারের লোকেরা, নিজের আত্মীয়রা, বংশরা নবীকে মক্কা থেকে মদিনা পাঠিয়ে দিয়েছে। তাহলে যে নবী নামাজ রোজা হজ যাকাতের জন্য এলাকা ছাড়তে হয়নি, যেই নবী নবী বলে দাবি করেছে, আমার নবীকে মক্কা থেকে মদিনা শরীফে চলে যেতে হয়েছে। আজকে আমি এখানে নামাজের কথা বলবো, হুজুর তুমি কত ভালো, রোজার কথা বলবো, হুজুর তোমার বক্তব্য ভালো লেগেছে, আর যেই নবীর কথা বলবো আপনার যদি জ্বালা বেঁধে যায়, ওই জামানায় নবীর কথা শোনার কারণে যাদের জ্বালা লেগেছিল আর তোমার যদি জ্বালা লাগে, তাহলে মনে করব তাদের সুখ কারণ আর বংশ এ জামানায় আছে, ঠিক না বেঠিক? তাদের সুখ কারণ আর বংশ এ জামানায় আছে। তাই নবী যখন বলেছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী, তোমরা আমাকে নবী বলে বিশ্বাস করো। নবীকে মক্কা থেকে তাড়িয়ে একেবারে সোজা মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছিল। তাহলে নবী সবচাইতে কষ্ট পেয়েছে কোন কথা বলার কারণে? নিজেকে নবী পরিচয় দেওয়ার কারণে। আমরা সবচাইতে গালি খাই কোন কারণে? আমার নবীকে নবী পরিচয় মানুষের কাছে বলার কারণে। কথা সত্য না মিথ্যা? কষ্ট পাচ্ছেন নাকি? এটাই তো সত্য, তাই না? এটাই সত্য। চলেন আগে যাই, চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই। অনেক বিষয়টা আপনার কাছে বলছিলাম। তাহলে একদিকে আমি নবীর কথা বলছিলাম, অপরদিকে ছেলেদের কিছু পর্দার কথা বলছিলাম, মায়েদেরকে কাবা ও পর্দার কথা বলছিলাম। আবার একটু ছোট করে মায়েদের বলা যাক, কেন মায়েরা তো সুন্দর হালাতে বসে আছে আপনাদের চাইতে। ও আমার সোনা মানিকেরা, আমরা দেখতে পাই, লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। আমি ঘুমুরে কথা বলছিলাম, ওই দুটো নূপুর এক জায়গায় করলে তিনটে ছটা বলতানা এক জায়গা হয়ে যায়, হালাল না হারাম ওই বিষয়ে বলছিলাম, বাদ রেখেছিলাম। আগিয়ে চলে যাওয়া যাক। অনেকে আখ বিক্রি করে, আখ যখন বিক্রি করে, রসগুলো যখন নিংড়ায়, ওই চাকাগুলো যখন ঘোরায়, এত বড় বড় ঘুমোদ্দোবা থাকে, একবার করে ঘোরালে ঝুম 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 আওয়াজ হয়, আওয়াজ হয়। আপনি কি বলবেন? ব্যবসাটা হলো হালাল, আর বাদ্যযন্ত্র দিয়ে ঝুমঝুমি আওয়াজ দেওয়ার কারণে ব্যবসাটা হয়ে গিয়েছে হারাম। কেন? ব্যবসা হালাল, আর যে ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন, ওটাই তো শয়তান ইবলিসের বাদ্যযন্ত্র, ওটা তো হারাম। আপনি বলতে পারতেন বাবু ভাই 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা, তাহলে হারাম হওয়ার জায়গা ছিল না। কিন্তু বাদ্যযন্ত্র ব্যবহার করে আপনি যখন আখের চাকার জায়গায় লাগিয়েছো আর ঝুমঝুমি আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছো, রসুলের হাদিস অনুযায়ী ওটাই তো হারাম, চলবে না, চলবে না। চলেন এবার দ্বিতীয় নাম্বারে যাই। দ্বিতীয় নাম্বার হলো, আপনাদের এলাকায় আপনারা গরু লালিত পালিত করেন, অনেকে গরু তারা আপনারা বড় করেন, অনেকে বেচাকেনা করেন। আল্লাহ আপনাদের গরু দিয়েছে, এখন ওই গরুর একটা সন্তান বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটার গলায় আপনি বাজার থেকে এত বড় একটা ঘুমর এনে ওই গরুর গলার বাচ্চায় গলায় আপনি ঝুলি দিয়েছেন। গরুর বাচ্চা যখন লাপায়, টিং টিং করে ধ্যান ধ্যান করে যখন লাপায় আর ঝুমঝুম করে আওয়াজ হয়, চাচাজি দাদু ভাই কতই না বড় খুশি হয়। তাহলে আখের দোকানে এত বড় ঘুমর, ওটাও হারাম। গরুর বাচ্চার গলায় এত বড় ঘুমর, ওটাও বাবা হারাম। অনেকে ছোট ছোট মায়েদের বাচ্চা আছে, সন্তান আছে, ওই সন্তানের কোমরে একটা বটফুল দেয়, একটা বটফল দেয়, তাতেও কিন্তু ঝমঝমে আওয়াজ হয়। আবার বাচ্চা পুকুরে গেল কি রাস্তায় চলে গেল, তার জন্য ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়, এটাও শরীয়তে হারাম। অনেকে আছে মায়েরা চুড়ি ভরে, আপনারা চুড়ি পড়তে পারেন, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা আপনারা স্টেনাল ফিস্টিল চুড়ি পড়তে পারেন, আমার যায় আসে না। তবে একটা লজ্জার কথা বলতে খারাপ লাগে, তবুও ছোট করে বলা যাক, আমার মায়েরা আপনারা 5টা করে কেন চুড়ি ভরবেন, 20টা করে
করে কেন চুড়ি পরবেন? আপনি যখন সেজদায় চলে যাবেন, একটা সেজদায় যখন যাবে, একটা চুড়ি যখন নিচে পড়বে আর 4-5টা চুড়িগুলো গড়গড় করে নিচে পড়বে, আর কাঁচের চুড়ি হলে ঝুমঝুম করে আওয়াজ হবে। রাসূল বলেছে মা কুল্লি দারসিন শয়তান, ওই বাদ্যযন্ত্র ঝুমঝুমি আওয়াজটা হলো হারাম। ও মায়ের আমার ভাবিরা, রাত 2:30টার পরে আপনার কামরা থেকে চুড়ির আওয়াজ দেওয়ারের কামরা যায়, এটাও কিন্তু শরীয়তে হারাম। তাহলে 5টা চুড়ি বিক্রি করে দিয়ে অন্তত একটা চুড়ি কেন? তাহলে ওটা চলবে না। চলেন 4র্থ নম্বরে যায়। মায়েরা নূপুর পরে, নূপুর অবশ্যই যায়, তবে নূপুরের 2 দিকে 2টো মুখ এক জায়গায় করলে 3টে করে 3টে 6টা বল হয়ে যায়, ঝুমঝুম করে আওয়াজ হয়, ওটাও বাবা হারাম। আপনি বলবেন হুজুর আখের দোকানে এত বড় হারাম, মায়েদের পায়ে নূপুরে এত ছোট, এটা কি হারাম হয়? চলেন একটা যুক্তি আপনার কাছে দেই। একটা গরু আছে 50 কেজি ওজন, গরুর একটা বাচ্চা হয়েছে 5 কেজি ওজন, গরুটা হালাল, বাচ্চাটাও হালাল, হালালের বাচ্চা হালাল। একটা শূকর আছে 50 কেজি ওজন, আর শূকরের বাচ্চা হয়েছে 5 কেজি, তাহলে শূকরটা 50 কেজি হারাম, আর 5 কেজিটা হারামের বাচ্চা হারাম। তাহলে হারামের বাচ্চা যদি হারাম হয়, এত বড় ঘমরটাও হারাম। মায়েদের পায়ে এত বড় ঘমর থাকলে তথাপি হারামের বাচ্চা। বাড়ি যা, অবস্থা খারাপ করবেন, হারাম বলেছিস তো, বাড়ি যা। আল্লাহ আল্লাহ, সময় শেষ হয়ে গেছে নাকি? আর 10টা বাজতে যাচ্ছে না, আর কিছুক্ষণ থাকা হবে, আর কিছুক্ষণ থাকা হবে। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই কোনায় একদম কন্যাটে যারা বসে আছে ওরা কিছু বলে না, ওরা বলে আমরা জোরে যদি আমিন বলি হয়তো কাল থেকে নামাজ পড়তে হবে নাকি? জি জি, কি বলছো? ও ওখানে বলতে হয় তো, হ্যাঁ। না না না, ও না শুনতে পায়, না পারবে, না শুনতে পায় না। সব জায়গায় কথা বলা ভালো না। নতুন বিয়ে করেছেন, আপনার ছেলে ওয়াজ নসিহত করে, বিদেশ বাইরে জলসা করে বেড়ায়। এখন বৌমা বাড়িতে এসছে আর সারা প্রতিবেশীগুলো দেখতে এসছে, একদম কথা বলে না, সালাম দেয়, চুপ করে থাকে, কেমন আছো মা, বোন, খালা, ফুফু, আত্মীয়র পরিচয় দেয়, কিছু বলে না। তার শাশুড়ি মা এসে বলছে বৌমা তুমি কথা বলো না, সবাই মনে করছে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসছে বোবা মেয়ে, পাগলি মেয়ে। তখন বৌমা বলছে ও মা কথা বলতে পারি, তবে তোমার ছেলে যখন জালসা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরে যায় আমার তাড়াতাড়ি বিয়ে দেবে তো? কথা বুঝতে পারি? আমি কথা বলিনি তাই সমালোচনা হচ্ছে, তবে আমি একটা কথা বলছি, আপনার ছেলে জলসা করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমার তাড়াতাড়ি ছেলে থেকে বিয়ে দেবে তো? দেরি করবে না তো? তখন মেয়ে ছেলের মা ভালো বলবে না খারাপ বলবে? যদি কথা বলিসনি ভালো ছিল, এমন কথা বলেছিস আমার মেজাজ গরম হয়ে গেছে। কথা তো না? আল্লাহু আকবার, আল্লাহ। প্রয়োজনে আস্তে, প্রয়োজনে জোরে। আল্লাহু আকবার, আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম একটু নপুরের কথা। ছেলেরা, বড় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, তোমাদের কিন্তু চুড়ির কথা বলেছি, চুড়ি পরে বাড়ি বসে থেকো বাবা। আর চুড়ি যদি পরা যদি না হয় অন্তত নাকের কানের একটা করে পরো। চলেন আমি আপনার কাছে বলছি, তাহলে একদিকে মায়েদের বিষয় বললাম, আখ ব্যবসায়ীর কথা বললাম, তাহলে আখের অবস্থা খারাপ। যারা গরুর বাচ্চার গলায় ঘুমুর যারা পরায় তাদের অবস্থা খারাপ। যারা বাচ্চার পায়ে একটা করে দেখা যায় ঘুমুর বাঁধে, ওদের অবস্থা তো খারাপ হয়ে গেল। মায়েরা বেঁচে আছে, ঘুমুরের দানাটা খুলে দেবে। তাহলে এতগুলো ব্যবসায় যখন আগুন ধরালাম, আরো 2-4টে ব্যবসায় একটু হাত দেওয়া যাক। ওরা মনে করতে আমাদের কিছু বলবে না। কে বলেছে কিছু বলবে না? যারা মুদিখান দোকান মানে ভুসিমালের দোকান, যারা মুদিখানা দোকান আছো, 1 কেজি চানাচুর বিক্রি করতে গিয়ে 1 সপ্তাহ লাগে, আর ওয়েদার বৃষ্টি হচ্ছে, ঘন ঘন চানাচুর নরম হয়ে গেছে, ওই 200 গ্রাম চানাচুর আলাদা ঢেলেছো, আর বয়েমে নতুন চানাচুরের প্যাকেট দিয়েছো, আর ওই আগে ঢেলে নেওয়া চানাচুরটা উপরে ছড়িয়ে দিয়ে বলছো বাপ্পের কিরে ভাই নতুন প্যাকেট ভেঙেছি। চিটিং বাজ না? চিটিং বাজ তো। তোলার মাল উপরে দিয়েছে, আর উপরের মালটা যেটা উপরে থাকবে সেটা তোলায় দিয়েছে। তাহলে মুদিখানা দোকান আমি যদি কেন বসি না ভাই, কেউ ছাড়া পাবে না। তো বেশি দূর যাবো না, মূলবাড়ি করে মরবো। আল্লাহ